গাইস, শ্বশুর বাড়িতে ঘুমিয়েও শান্তি পাওয়া যায় না। যদি আমি ঘুম থেকে উঠি 8টা বাজে, তাহলে হয়ে যায় 10টা বাজে। তোমরা বুঝে শুনে বিয়ে করো। কিছু খাবার আছে যেগুলো তুমি খেতে চাও না, তারপর তোমাকে খেতে হয়। এই হচ্ছে শ্বশুর বাড়ি। আগে শুনতাম মেয়েদের কোনো বাড়ি হয় না, এক হয় বাপের বাড়ি, পরে হয় শ্বশুর বাড়ি। সত্যি কথাই এগুলো। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালবেলাটা শুরু হয়েছিল আজকে একটা ড্রিঙ্কস খেয়েছিলাম, এরপরে খেয়েছিলাম পুদের ভাত, শুটকির ভাত, আলুর ভর্তা দিয়ে। এটা খুব মজা হয়েছিল, যেহেতু এটা আমার খাওয়ার কোনো ইচ্ছে ছিল না। এরপর ভাবলাম একটু কমলা খাওয়া যাক, যেহেতু কমলার সিজন, এখন অনেক কমলা পাওয়া যায়। তো এই কমলাটা অনেক মিষ্টি ছিল, খুবই মজা ছিল। এরপর দুপুরে প্রিপারেশন রান্নার। তো রান্না কাটাকুটি শুরু হয়ে গিয়েছে। যদি ওইগুলো তো আমার শাশুড়ি অনেক হেল্প করে, তিনি রান্না করে, আমি শুধু হেল্প করে দিই। আজকে রান্না ছিল করলা ভাজি, শাক ভাজি, গরুর গোস্ত। তো আজকে দুপুরে ভাবলাম একটা শাড়ি পরা যাক, আর এই শাড়িটা আমার খুবই ভালো লাগে, লাল ভালো লাগে পরলে। তো যেহেতু একটু বেরিয়ে মেক করবো, একটু হিজাব পরেছি। এই তো দুপুরে খাওয়া দাওয়ার পরে মিষ্টি বানালাম। 3 কেজি দুধ এনেছিল, দুধটা ছানা হয়ে গিয়েছে, ভাবলাম মিষ্টি বানিয়ে নেই, কিন্তু মিষ্টিগুলো একদম গলে গলে গিয়েছিল, একটু ভালো হয়নি। মনটা খুবই খারাপ ছিল। এরপর রাতের ডিনারটা আমি খুব তাড়াতাড়ি করি, 7টার মধ্যে করে ফেলি। আর প্রতিদিন ভাত খাওয়া না, রুটিও খাওয়া হয়। আর রাতের বেলা দেখেন আমি 11টা বাজে পেঁপে খাই, কারণ পেঁপেটা রাতে এনেছিল, তাই ভাবলাম রাতেই খাই। আজকে এ পর্যন্তই।